আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই মুচমুচে পরোটার রেসিপি, আর তার সঙ্গে থাকছে লবণীয় ডিম আলু ভাজি। আর এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 ধরনের পরোটা ভাঁজ করার স্টাইল। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমেই আমি এখানে আটা মেখে নিচ্ছি। গমের আটা নিয়েছি, সঙ্গে একটু বেকিং পাউডার। অনেকেই আবার আটার সঙ্গে একটু নুন অ্যাড করে, কিন্তু আমি সেটা অ্যাভয়েড করি। এবার আটাটা আমি ভালোভাবে মেখে নেব। আটা মাখতে মাখতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, অনেকটা আটা নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট করে আটাটা সব একসাথে আমি করতে পেরেছি, সেজন্য আমি বিশালই খুশি। আটাটা আমার বেশ ভালোভাবেই মাখা হয়ে গেছে। এবার এটা আমি বেশ কিছুক্ষণ ধরে রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি বেশ কয়েকটা আলু ছিলে নিয়েছি। এবার এগুলো আমি আলু ভাজার জন্য কেটে নেব। আলু কাটতে তো আশা করি সবাই পারেন, কিন্তু আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি যে এই আলু ভাজার আলুটা আমি কিভাবে কাটি। প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, তারপরে লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি। তো ভিডিওটা যখন বানিয়েছি আলু কাটার, তখন আপনারা আর কি করবেন, ভিডিওটা দেখুন কিছুক্ষণ, আর আমিও দেখছি তার সঙ্গে। এই ডিম দিয়ে আলু ভাজা আর পরোটা খেতে কে না ভালোবাসে বলুন? আমার তো খুবই ভালো লাগে। আর এই ডিম আলু ভাজা দিয়ে আপনারা রুটি, ভাত, পরোটা, এমনকি মুড়িও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। সঙ্গে নিয়ে নিলাম একটা পেঁয়াজ, পেঁয়াজটাও একটু কেটে নিলাম। এই তো আমার আলু পেঁয়াজ কাটা প্রায় কমপ্লিট, সবই একদম রেডি। এবার ভাজার জন্য আমি ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এতে দেব শুকনো লঙ্কা, তারপরেই দিয়ে দেব পেঁয়াজ, আর তারপর পেঁয়াজ আর লঙ্কাটা বেশ কিছুক্ষণ ধরে ভাজবো। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভাজার পর এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ। আর বিশেষ কোনো মশলার এতে প্রয়োজন নেই, এই নুন আর হলুদটাই এবারে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি বেশ ভালোই জল বেরিয়েছে এর থেকে, আর এটা ভাপেই সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। আলুটা 80% মতো কুক হয়ে গেছে, এবারেই হবে আসল খেলা। তো আলুটার মাঝে আমি কিছুটা জায়গা করে দিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল, আর এখানে আমি দিয়ে দেব 2টো ডিম। তারপর ডিমের পরিমাণ অনুযায়ী দিয়ে দেব সামান্য নুন, অরিগানো আর সামান্য পরিমাণে ম্যাগি মশলা। এবার এই আলু আর ডিমকে এমন ভাবে মিক্স করতে হবে যেন আলুটার ভেতরে ডিম চলে যায় আর ডিমের ভেতরে আলু চলে যায়। ডিম খেলে মনে হয় যেন আলু খেলাম, আর আলু খেলে মনে হবে ডিম খেলাম, ঠিক সেই রকম ভাবে।
এই তো একদম ডিম আলু ভাজা তৈরি। দেখে বলুন তো কেমন লাগছে। এবার আমরা সোজাই চলে যাব পরোটা তৈরির কাজে। তো এখানে আমি প্রথমেই একটা ডো নিয়ে নিয়েছি, এবার এটাকে গোল আকারে বেলে নেব। তো এখানে আমি আপনাদের বলেছি ভিডিওতে 3 ধরনের পরোটা ভাঁজ করা দেখাবো, তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এই আমি গোলভাবে রুটিটা বেলে নিয়েছি, এবার মাঝে এখানে দিয়ে দেব কিছুটা তেল। তারপর এক সাইড ভাঁজ করে এই যে আবার এক সাইড ভাঁজ করে এই তো এইরকম ভাবে, ঠিক যেরকম ভাবে দেখালাম ঠিক সেই রকম ভাবে করবেন, এতে পরোটার লেয়ারটা খুবই ভালো আসে। অবশ্য আমি যতগুলোই ভাঁজ দেখাবো সবগুলোতে লেয়ারটা খুবই ভালোভাবে আসে। তো তারপরেই আমরা চলে এসেছি দ্বিতীয় পরোটাতে, মানে দ্বিতীয় রকমের যেটা আমি ভাঁজ করা দেখাবো সেটাতে। তো এটাও 4 কোণাই হবে, 4 কোণা পরোটা আগেরটা যেটা দেখালাম, কিন্তু এটার ভাঁজটা একটু ডিফারেন্ট হবে। তো দেখতে থাকুন যে কিরকম ভাবে হয়। আর যদি আপনারা চান তাহলে আমাকে জানাবেন যে আরো অন্য রকমেরও পরোটা যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের অবশ্যই আবার নতুন করে কিছু বানিয়ে দেখাবো। আর এই চলে এসেছি 3 নাম্বার পরোটা। এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় 3 কোণা পরোটা। তো এই তো এটা সব থেকে বানানো সহজ। তো আপনারা দেখলেন যে এটা কত সহজে তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যারা এখনো আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কিভাবে পরোটার ভাঁজটা করেন। আমার দেখানো পদ্ধতির মধ্যে যদি কোনো কিছু একটা হয়ে থাকে তাহলে 1, 2 বা 3 লিখে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কিভাবে ভাঁজ করে পরোটাটা বানান। একে একে আমি সব পরোটাগুলো বেলে নিলাম। আমার পরোটা বেলা প্রায় কমপ্লিট। এবার পরোটাগুলো সেঁকে নেওয়ার পালা। তো প্যানটা বেশ কিছুটা গরম হওয়ার পর আমি প্রথম পরোটাটা দিয়ে দিলাম। একদিকটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরেই পরোটাটা উল্টে দিলাম, আর উল্টে দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম সাদা তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। প্রথম পরোটাটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো, দেখতেও বেশ ভালো লাগছে আর খেতে তো ভালো হয়েই ছিল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপরে চলে গেলাম আমার প্রিয় 3 কোণা পরোটা সেঁকতে। তো 3 কোণা পরোটাটা আমার যতদূর মনে হয় সব থেকে বেশি ভালো ফোলে। তো এই তো একদিক হয়ে গেছে, তারপর এই ওপর সাইডে আমি তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলছে সুন্দর মতো করে। তো আমার তো মনে হয় 3 কোণা পরোটাটাই খাওয়া ভালো, মানে করা ভালো। এটা খুব সুন্দর ফোলে আর খেতেও দুর্দান্ত হয়। আমার এই আজকের পরোটা আর ডিম আলু ভাজির ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, আর এরকম আরো ঘরোয়া রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও এলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।